শান্তি আসবে না। কথা ঠিক কিনা যারা বলেন? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, আমার সাথে দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। শান্তি আসবে দেশে? আর আসবে, তবে কিসে? ইসলামে। কিসে? এই চোর বাটপার যা বলেন, বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়েছে, এদেশে আইন যদি ইসলামিক আইন থাকতো, একটাও হাত পা নিয়ে যাইতে পারতো না, হুইল চেয়ারে পালানো লাগতো। চুরি করার দায় কারো হাতও থাকতো না, পাও থাকতো না। এই জন্য ইমানদারদের গুনাহ এক প্রকার, বেঈমানের গুনাহ, বেঈমান মানুষের হক নষ্ট করে গুনাহ করে, বেঈমান চুরি করে, ডাকাতি করে, নারী নেয়, মদ খায়, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল অথবা মাদক দ্রব্য এগুলো সেবন করে। এটা হচ্ছে বেঈমানের গুনাহ। আর ইমানদারের গুনাহ, ইমানদার নামাজ কাজা করে না, হজ মিস করে না, যাকাত অনাদায় করে না, মানুষকে কষ্টও দেয় না, হাসি মুখেই কথা বলে, সবই করে। কিন্তু ইমানদার একটা গুনাহকে পছন্দ করে, ওই গুনাহটার নামই হচ্ছে গীবতের গুনাহ। কিসের? গীবত। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েই চায়ের দোকানে বসে গীবত শুরু করে। তালিম শুরু করতেছে, তালিম শেষ, বাস একসাথে 10 জন মিলা গীবত শুরু হয়ে গেছে। এমনকি আলোচক পর্যন্ত বয়ানের ময়দানে বসে বসে আরেকজনের গীবত করে। প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা স্থানে গীবত চলছে। এবং